আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। চলে এসেছি আপনাদের ২৬ সালের নতুন গণিত বইটি নিয়ে। আমরা খুব ভালোভাবে শুরু করব ইনশাআল্লাহ। তো শুরু করার আগেই মহান রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে যে ১ম এই আপনাকে পুরো বইটা বোঝার জন্য ১ম এ একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে অধ্যায় শুরুর আগেই। দেখবেন সেখানে সেখানে লিখা আছে কি? চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। যে চরিত্র দিয়ে প্রতীকের ব্যাখ্যা করেছে যে কোন প্রতীকগুলো অ্যাকচুয়ালি কোন কাজে লাগে আসলে। তো আমরা দেখব সুন্দরভাবে দেখেন। তো ১ম এই জানতে হবে চরিত্র কোনগুলোকে বলছি আর প্রতীক কোনগুলোকে বলছি। চরিত্র বলছে এই মানুষগুলোকে, এই যে দেখেন এর নাম দিয়েছে কি রাফি, তারপরে এর নাম দিয়েছে তুলি, এই পাখিটার নাম দিয়েছে টিয়া। এরা হচ্ছে একেকটা চরিত্র, বুঝছেন? আর প্রতীক কোনগুলোকে বলছি? প্রতীক এই যে দেখেন এই যে হট চিহ্ন আছে না? হট চিহ্ন এটা একটা প্রতীক। এই যে ত্রিভুজের মতো হয়ে আছে এটা একটা প্রতীক। এই যে আয়তকারের মতো হয়ে আছে চারকোনা এটা একটা প্রতীক। বৃত্তর মতো হয়ে আছে এটা একটা প্রতীক। এইগুলাকে প্রতীক বলছি। চলেন আমরা হচ্ছে এখন ডিটেইলে দেখব। ঠিক আছে? তো ১ম এ চরিত্র। চরিত্র কি বলছে? পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামে ২ জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। কি বলছে? যে এখানে রাফি এবং তুলি নামে ২ জন শিক্ষার্থী এবং একটি পাখি টিয়ার মানে তাদের কথোপকথন অর্থাৎ তাদের হচ্ছে একসাথে তারা কথা বলছিল এবং আলোচনা করছিল সেটাই দেখিয়েছে এবং সেটার মাধ্যমে তারা কি করেছে? গণিতের ধারণা স্পষ্ট করার মানে চেষ্টা করেছে আরকি। তো দেখেন কি বলছে, আমরা ২ নাম্বার টপিকটা পড়লে আরো ভালোভাবে বুঝবো। বলছে যে পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। তো কি প্রতীক ব্যবহার করা হয়েছে সেগুলো দেখি। ১ম এই আমরা দেখতে পাচ্ছি এই যে হট চিহ্ন। হট চিহ্ন কি বলছে দেখেন চলো। হট চিহ্ন বলছে যে এই হট চিহ্নর মতো দেখতে যেটা ওটা হচ্ছে মূল প্রশ্ন। অর্থাৎ যখনই দেখবেন যে এরকম হট চিহ্ন কোনো একটা প্রতীক, তখনই বুঝবেন যে এটা হচ্ছে মূল প্রশ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে। সেখানে আপনি কি করবেন? সবাই মিলে সমাধান করার চেষ্টা করবেন। দেন দেখবেন যে ত্রিভুজের মতো ব্যবহার হয়েছে। এই যে সেকেন্ডলি ২ নাম্বারটা। সেখানে হচ্ছে কি? কাজ বোঝাবে। এরকম ত্রিভুজের মতো যেখানেই দেখবেন সেখানে বুঝবেন যে আপনাদের কাজ দিয়েছে। সেটা হচ্ছে কি করবেন? সহপাঠী এবং শিক্ষকের সাথে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন। তারপরে বলছে যে এই যে ৪ কোণা বক্সের মতো দিয়েছে না? এইভাবে ৪ কোণা বক্সের মতো। এটা মানে বোঝাচ্ছে যে অনুশীলন। অর্থাৎ আপনাকে কি প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। কি বলছে? যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করবা এবং প্রয়োজনে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবা এবং শিক্ষকের সাহায্য নিবা। বলছে আপনাকে বিভিন্ন মানে অধ্যায়ের শেষে যে অনুশীলনীর অঙ্ক বোঝেন না? ওইগুলাকে বলছে অনুশীলন। ওই অঙ্কগুলো আপনাকে দিয়ে দিবে এবং কি সমাধান করতে হবে। সেগুলো নিজে সমাধান করার চেষ্টা করবেন। যদি না পারেন সহপাঠীদের সাহায্য নেবেন। যদি সহপাঠীরাও না পারে সেক্ষেত্রে শিক্ষকের সাহায্য নেবেন। দিয়ে কি অঙ্কটা সমাধান করবেন। এবং ফাইনালি কি বলছে? যে নিজে করি চলো আমরা নিজে সমাধান করি। যখন সব হয়ে গেল, আপনি হচ্ছে শিক্ষকের কাছে বুঝলেন, তারপরে বন্ধু-বান্ধবের সাহায্য নিয়ে কি করলেন? অঙ্ক সমাধান করলেন এবং ফাইনালি শেষে কি করবেন? নিজে করবেন। নিজে করার জন্য দেখবেন যে আপনাদের কত মেবি 18 পৃষ্ঠায় একটা পেজ দেওয়া আছে। সেই পেজে হচ্ছে নিজে করার জন্য অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। সেগুলো নিজে সমাধান করবেন। যখনই দেখবেন নিজে সমাধান হয়ে গেছে, তখন বুঝবেন আলহামদুলিল্লাহ এই অধ্যায় আমি বুঝে গেছি। এই অধ্যায় আমার কমপ্লিট। ঠিক আছে? তো বুঝলাম। তারপরে আমরা আপনাদের অধ্যায়গুলো দেখি। আপনাদের অধ্যায়গুলোতে কি সূচিপত্র ১ম এই কি আছে? আপনার ১ম অধ্যায় আছে সংখ্যা, ২য় অধ্যায় যোগ, ৩য় অধ্যায় বিয়োগ, ৪র্থ অধ্যায় যোগ-বিয়োগের সম্পর্ক, ৫ম অধ্যায় হচ্ছে গুণ, ৬ষ্ঠ অধ্যায় ভাগ, ৭ম অধ্যায় হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক, ৮ম অধ্যায় হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভগ্নাংশ সংক্রান্ত সমস্যা এবং নবম অধ্যায় হচ্ছে ভগ্নাংশ, ১০ম অধ্যায় হচ্ছে বাংলাদেশী মুদ্রা, ১১ অধ্যায় হচ্ছে পরিমাপ, ১২ অধ্যায় হচ্ছে জ্যামিতি, ১৩ অধ্যায় হচ্ছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। আমরা খুব শান্তভাবে, খুব আস্তে সুন্দরভাবে ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত শিখব। সেটা কি হাতে কলমে করে শিখব ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সংখ্যা। এই সংখ্যা অধ্যায়ের আম ক্লাস আরকি। সংখ্যার উপর পুরো একটা লেকচার দেওয়া যায়।
দেখা যাক আপনাদের কত পৃষ্ঠা করে দিতে পারি। আমি সুন্দর করে ওটা সাজিয়ে একটা ভিডিও আকারে পোস্ট করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।